একটি বাচ্চা ছেলের বিশেষ অনুরোধে এই মনোযোগী শ্রোতাকে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা বলছি। ভিডিওগুলো খুব গুরুগম্ভীর। একজন শ্রোতা থাকলে তো হয়তো ভালোই লাগবে যে অ্যাটলিস্ট একজন নির্বাকভাবে আমার কথা শুনছে। জোকস অ্যাপার্ট, যেটা নিয়ে হয়তো তোমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন এসেছে যে সার্জনরা এত বড় বড় অপারেশন করে, এত সাংঘাতিক ব্লিডিং হয়, এটা কিভাবে করে? এদের ভয় লাগে না? সেই কথাটাই আজকে, সেই গোপন কথাটা তোমাদের আজকে বলছি। সার্জারির ভিডিও দেখে অনেকে চমকে ওঠে, গা শিউরে উঠে বন্ধ করে দেয় এবং দেখতে চায় না আর বেশি। আমরা একদিক দিয়ে ফরচুনেট, লাকি যে আমরা সার্জনরা এই নেচারের, মাদার নেচারের অসাধারণ ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা পেটের ভেতর বিভিন্ন অর্গানের মধ্যে দেখতে পাই। এ এক অসাধারণ সৌভাগ্য আমাদের। কিন্তু ভয় কি আমাদের করে না? সার্জারিতে একটা খুব সুন্দর কথা আছে, হোয়াট ইউ হ্যাভ ডান কান্ট বি আনডান। যাই করি, যেভাবেই রিপেয়ার করি, আমাদের সার্জনদের বা ডাক্তারদের অনেক সময় বলা হয় বডি ফিটিং মিস্ত্রি। এই বডি ফিটিং মিস্ত্রিরা যাই করুক, অরিজিনালটা ফিরিয়ে দিতে পারে না, ফেরানো সম্ভব না। এবং যে অপারেশনই করি, যেভাবেই করি, আলটিমেটলি রিপেয়ারটা করে মাদার নেচার। এটা যদি না করতো আমরা কোনো অপারেশন সাকসেসফুল হতাম না। এবং কিছু কিছু জিনিয়াস এই অপারেশনের স্টেপগুলো তারা লিখে গেছেন কিভাবে করতে হবে। তারা জিনিয়াস, তাদের কথা আমি অন্যদিন আসবো। তাদের ওপর ভিত্তি করেই আমরা অপারেশনগুলো করি। কিন্তু সেটা ছিড়ামি কথা যে ইন্ডিভিজুয়ালি কি আমাদের ভয় করে না? হ্যাঁ, ভয় করে। বিশেষ করে যখন আমরা প্রথম অপারেশনগুলো করতে যাই, তখন আমাদের রীতিমতো ভয় করে। প্রথম মানে যেদিন আমি, আমার ওপরে কেউ নেই, আমাকে অপারেশনটা করতে হচ্ছে, আমি জানি কোনো বেগতিক হলে কারুর সাহায্য পাবো না, আমাকেই মানুষটাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হবে, তখন নার্ভাস লাগে। মনে পড়ে আমি বিলেত থেকে ফিরে হলদিয়ার আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট হিসেবে একদিন করে যেতাম সপ্তাহে। তো তখন কিছু অপারেশন আমার জন্য রাখা হতো। আমার মনে হয় একটা কঠিন মেজর অপারেশন একদিন আমার রাখা হয়েছিল, যে অপারেশনটা আমি আগে একা করিনি। এবং আমি জানতাম হলদিয়াতে আমি যখন অপারেশনটা করব, এমন কেউ নেই যে যখন আমি অপারেশনটা করছি যে আমি যদি ঝামেলায় পড়ি সে আমাকে বাঁচাতে পারবে, আমাকে এবং বিশেষ করে পেশেন্টকে। সুতরাং যা করার আমাকেই করতে হবে। ট্রেনিং আমার ছিল, কিন্তু একা জিনিসটা আমি কখনো করিনি। আমাকে হলদিয়ায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসতো, কলকাতা থেকে চলে যেত রায়চক থেকে আমি নৌকা পারাপার করে গঙ্গা পার হয়ে ওইদিকে আরেকটা গাড়ি অপেক্ষা করতো, সেই গাড়ি আমাকে হাসপাতালে নিয়ে আসতো। তো সেই গাড়ি করে যখন আসছি, আমার চারপাশটা অত সুন্দর দৃশ্য সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। ভেতরে নার্ভাসনেস যে আজকে আমি বেঁচে ফিরতে পারবো, পেশেন্টকে বাঁচিয়ে ফিরতে পারবো তো এই কঠিন অপারেশনটা করে। তো আজও আমার মনে আছে ওই ফিলিংটা। আমি একদিক দিয়ে হয়তো ভেতরে এনজয় করছিলাম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আজকে আমাকে সাকসেসফুল হতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। অপারেশনটা খুব ভালোভাবে হয়েছিল। একজন সিনিয়র ডাক্তার যিনি আমাকে অ্যাসিস্ট করেছিলেন, তিনি খুব অসাধারণ অ্যাসিস্ট করেছিলেন এবং খুব সুন্দরভাবেই অপারেশনটি হয়ে যায়। এবং আজও আমার মনে পড়ে, আজ যখন ওই অপারেশন আমি করি, একা করি, আমার থেকে অধস্তন অ্যাসিস্ট্যান্টদের নিয়ে, তখন আর ভয় করে না, কারণ আমার হাজার ওই অপারেশন করা হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্রথম কোনো কঠিন অপারেশন করি বা কোনো অপারেশন আমরা করতে যাই যেটা আমাদের মনে হয় এটা খুব কঠিন হতে পারে, গণ্ডগোল হতে পারে, তখন আমাদের মধ্যে নার্ভাসনেস আসে। এখনও কোনো অপারেশন করতে গেলে আমি মাইন্ডটাকে, যেমন পরীক্ষার আগে মাইন্ডটাকে পুরো ব্ল্যাঙ্ক করে দিই, যেরম আসবে চ্যালেঞ্জ সেরম দেখা যাবে। আগে থেকে আমি চিন্তা করব না, যা শিখেছি, যা ট্রেনিং আছে, যা অভিজ্ঞতা আছে, তাই দিয়ে আমি ট্যাকল করার চেষ্টা করব। সার্জন অনেক রকমের, আমি আসছি সেই কথায়। কিন্তু কিভাবে আমরা সার্জারিটা যখন আমরা করি, বেশিরভাগই তখন আমরা ওই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা, যে এরিয়াটার মধ্যে আমরা কাজ করছি, যেখানে আলো পড়েছে, যেখানে প্রচুর টিস্যু, ব্লাড ভেসেলস, নার্ভস,
সেইখানটার ওপর আমরা কনসেন্ট্রেট করি। হয়তো আমরা মানুষটাকে সম্পূর্ণভাবে ভুলে যাই, ভুলে যেতে হয়। তার মা বাবা ভাই বোন, তার বাড়িতে কারা অপেক্ষা করছে, কারা ওটির বাইরে দরজায় পায়চারি করছে অশান্ত মনে, সেসব কথা ভাবলে অপারেশন করা সম্ভব না। তো এইটা তখন এই রক্তাক্ত ফিল্ডের মধ্যে নেমে আমরা ওইটুকু পোর্শনে কনসেন্ট্রেট করি। এটা যেন কিছুটা অর্জুনের লক্ষ্যভেদ, যে অর্জুন যেমন পাখির চোখটা দেখতে পাচ্ছিল, আর কিছু দেখতে পাচ্ছিল না। মজার ব্যাপার তোমাদের একটা বলি, আমার স্পেশালি সাইকোলজিতে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো যদি রক্তাক্ত বডি আমি দেখি, অসম্ভব ডিপ্রেশনে আমি চলে যাব। কারণ আমার মেইন যেটা মনে পড়বে সেই সময় সঙ্গে সঙ্গে তার বাড়ির কথাই, খবরটা যখন সেই বাড়িতে পৌঁছবে কী হবে। তো আমি ইভেন যখন মুরগি কিনতে চাই, মুরগি কাটা আমি দেখতে পারি না, আমি ফ্রোজেন মুরগি নিয়ে আসি। সেই জন্য আমাদের বাড়ির রান্নার লোক একটু এসেছিল, উনি ডাক্তার, উনি মুরগি কাটা দেখতে ভয় পান। তো আমার স্ত্রী খুব ভালো উত্তরটা দিয়েছিল, যে উত্তরটা হয়তো আমার মুখ দিয়েও বেরোতো না, যে এখানে তো মুরগিটাকে কাটা হচ্ছে মেরে ফেলার জন্য, উনি কাটাকাটি করছেন মানুষটাকে বাঁচানোর জন্য। সুতরাং এটার মধ্যে একটা বিশেষ এবং বিরাট তফাৎ আছে। তো অথচ সেই রক্তাক্ত মানুষটাকে যদি ওটি টেবিলের ওপর আমার সামনে রিপেয়ার করার জন্য নিয়ে আসা হয়, আমার কিন্তু ফিলিং হবে না, কারণ আমি তখন ওই টিস্যু, ব্লাড ভেসেলস, নার্ভস ওখানে কনসেন্ট্রেট করব, মানুষটাকে হয়তো ভুলে যাব। এই আমাদের অটোমেটিক এইভাবেই সার্জনরা আমরা কাজ করি। সার্জন বিভিন্ন প্রকারের আছে, কেউ অত্যন্ত ফাস্ট, তাদের রিফ্লেক্স হাত খুব ভালো। মজা হচ্ছে, আজকে আমি অনেক সময় আমার জুনিয়রদের জিজ্ঞেস করি যে তোমাদের কেন মনে হয় যে আমি এত সহজে অপারেশনটা করতে পারি, যেটা তোমাদের কঠিন লাগছে হয়তো করতে। ওরা বলে স্যার এক্সপিরিয়েন্সটা শেষ কথা না, এক্সপিরিয়েন্স না। আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি আমার ডান হাতের পাঞ্জাটা আমার বাঁ হাতের প্রায় 1.5 গুণ সাইজ। এই কাজ করতে করতে একটা মাসকুলার হাইপারট্রফি মানে বেড়ে গেছে, করতে করতে ওই মাসেলগুলোর সাইজ বেড়ে গেছে। অনেকেই বলে এটা শুধু মাসকুলার হাইপারট্রফি নয়, শুধু মাসেলের বেড়ে যাওয়া না, এটা মাসেল মেমোরি হয়ে গেছে। কীভাবে আমি নিডলটা তুলবো, কীভাবে ডিপলি আমি যাবো, সেখানে আমি আঙুল ঢোকাবো, সেখানে আমি স্টিচ করব, কাটবো, এটা মাসেল মেমোরি কিছুটা ডেফিনেটলি ট্রু মাসেল মেমোরি হয়ে গেছে এত হাজার হাজার অপারেশন করার পর। এছাড়াও আমি মনে করি যে মাসেল হাইপারট্রফি একটা কারণ, যত সহজে আমি নিডলটা তুলে আনবো, সেটা অনেক সময় যারা নতুন করছে তাদের অতটা পারবে না, কারণ তাদের হাতের সেই মাসেল সেই লেভেল অফ ডেভেলপমেন্ট এখনও হয়নি। এটা কামারের যেমন ডান হাত সাংঘাতিক স্ট্রং হয়, এটা ব্যাপারটা অনেকটা সেরকম। তবে কিছু সার্জন অত্যন্ত তাড়াতাড়ি কাজ করতে পারে, তাদের হাতের রিফ্লেক্স, তাদের মাসেল মেমোরি, তাদের হাতের কাজ খুব ফাস্ট, তারা ঝড়ের গতিতে। কেউ খুব স্লো, খুব কশাস, তারা সময় নেয়। কেউ অত্যন্ত সাহসী, ভয় পায় না, সহজে ভয় পায় না, মাথা অদ্ভুত ঠান্ডা। আমি এরম সার্জন দেখেছি যেখানে হাতা খুন্তি এগিয়ে দাও, তা দিয়ে অপারেশন করে দেবে, ওটা নেই, ঠিক আছে এটা দাও না, এটা আমি করে নিচ্ছি। এদের আমি খুব বড় সার্জন হিসেবে মনে করি। আর কিছু সার্জনে আছে যারা সারা ওটিতে চিৎকার, চেঁচামেচি, কিছু টেনশনে পড়লেই নার্সের ওপর চিৎকার, অ্যাসিস্ট্যান্টদের ওপর চিৎকার করে, জিনিসপত্র ছোঁড়াছুড়ি করতে শুরু করে। তাদের টেম্পারমেন্টটা অত ভালো না, তাদের আমি অতটা শ্রদ্ধা মন থেকে করতে পারি না। আমার কাছে এরা বলে, নার্সরা বলে যে প্রচুর নতুন নার্সকে ওরা আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্সে দিয়ে দেয়, কারণ আমি চিৎকার চেঁচামেচি ভালোবাসি না। এটা শুধু টেম্পারমেন্ট না, আমার মনে হয় যদি আমি কাজ করতে করতে সেই নার্স নার্ভাস হয়ে গিয়ে থাকে, ভালো কাজ না করছে, অ্যাসিস্ট করতে পারছে না, তখন যদি আরও চিৎকার করি, আরও হিতে বিপরীত হবে, সে আরও কাজ করতে পারবে না। সেই জন্যে আমি ইউজুয়ালি চেঁচামেচি করি না, চেঁচামেচি করতে ভালোবাসি না। গল্প করি যারা আমার ওটি, বিশেষ করে তোমরা যারা সিজার আমার হাতে হয়েছো দেখেছো, পুরো মাছের বাজার লেগে যায়, গল্প হাসি ঠাট্টা চলতে থাকে। এটাও এক ধরনের রিল্যাক্সেশন টেকনিক, যাতে আমি খুব টেন্স না হয়ে যাই, এটা অটোমেটিক আমার আসে এবং সেই জিনিসটা আমি ফিল করি। আর যেটা বললাম সার্জনদের তাদের টেকনিকের ওপর ভিত্তি করে কত ভালো সার্জন। কিছু সার্জন আমরা বারবার, আমি প্রথমেই যেটা বললাম, যেটা আমরা করি সেটা আনডু করতে পারি না। যদি একটা ভুল স্টেপ নিই, সেটা যদি ঠিকঠাক কারেক্ট না করি, পরপর ভুল স্টেপ হতে থাকবে, যেটা ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে স্নোবলিং হতে থাকবে, তখন পুরো কন্ট্রোলের বাইরে চলে যাবে অপারেশনটা। সেই জন্যে বেসিক সার্জারি, বেসিক টেকনিক্স যেগুলো আছে সেগুলো যার যত ভালো, তার
তত কমপ্লিকেশন কম, তার অপারেশন তত তাড়াতাড়ি হবে, তার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অনেক কম হবে। এটা এখানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্কিল্ড ব্যাপারেও স্কিল্ড কাজের যারা করছে তাদের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য। যেমন যে ফুটবলারদের বেসিক স্কিলস ছোটোবেলা থেকে দারুণ তৈরি হয়েছে, তারা বড় ফুটবলার হতে পারে। কিছুটা বললাম সার্জারি নিয়ে, যদি কখনো প্রশ্ন থাকে আমায় করো। আশা করি তোমাদের এটা ভালো লাগলো ভিডিওটা।